এই ভিডিওটা শুধুমাত্র বড়দের জন্য। এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। এই সাইড দে হেলিকপ্টার আসছে। ওটা তো ট্রেন তো। আমি ভাবলাম ওটা বাস। ও চল। এই কাদের গরু রে বাড়া, দু পায়ে হাঁটছে। মুখটা ওদের হনুমানের মতো। আরে চোরের বাচ্চা, গরু কাকে বলছিস? সরি কাকু, বুঝতে পারিনি, আসলে রাত হয়ে গেছে তো তাই। রাত হয়ে গেছে? শালা গাঁজাখোর জানোয়ারের বাচ্চা, দিনের বেলা কি জেগে জেগে কি স্বপ্ন দেখছো? ভাই কাকু মনে হয় খেপে গেছে, তাড়াতাড়ি কেটে পড়। হ্যাঁ কাকু, আমরা ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, বেশি দিন নয় রে শুয়োরের বাচ্চা, খুব তাড়াতাড়ি গাদার গাঁয়ে যাবি। এ ভাই আমরা কোথায় যাচ্ছি বলতো? আরে ভাই, অনেক রাত হয়ে গেছে তো ঠিক বুঝতে পারছি না। আমরা কোথায় চলে এলাম রে বাড়া? চারিদিকে দেখ কত উঁচু খালা, কত ওই দেখ বন মানুষ। এটা চাঁদের বন মানুষ নয় তো? আমরা চাঁদে চলে আসিনি তো বাড়া? তাই তো জায়গাটা যেন অন্যরকম লাগছে। আমরা তো সূর্যই চলে এসেছি রে বাড়া। কি যে বলিস বাড়া, সূর্যের যা তেজ আমাদের গাঁড় জ্বলিয়ে দেবে না? তুই মনে হয় গাঁজার টানটা একটু বেশি মেরে ফেলেছিস। আমরা তো রাতে এসছি, রাতে বাড়া সূর্য কি করে জ্বালাবে আমাদের? যা হয়েছে হয়েছে, রাত তো অনেক হয়ে গেছে ভাই। চ আগিয়ে দেখি কোনো ঘর বাড়ি পাওয়া যায় কিনা। রাত্রিকু তো একটু কাটাতে হবে রে ভাই। চ আগে গিয়ে দেখি সূর্য কোনো ঘর বাড়ি পাই কিনা। বারবার তোকে বলেছিলাম গাঁজা খাস না, গাঁজা খাস না। দেখ আমি গাঁজা খাই না, আমি ঠিক আছি। হইতে হইতে সামনে একটা ঘর দেখা যাচ্ছে। চ ওই ঘরটায় গিয়ে জিজ্ঞেস করি আজকে রাতটা থাকতে দেয় কিনা। কি দরকার? দরকার সেরকম কিছু না, আসলে অনেক রাত হয়ে গেছে তো আজকের রাতটা থাকতে দেবেন কাকু? আরে শুয়োরের বাচ্চা, অনেক রাত হয়ে গেছে, তোরা গাঁজা টাজা খেয়ে এসছিস নাকি রে? এই দুপুর বেলা বলছিস তোরা রাত হয়ে গেছে? বেরো এখান থেকে। কাকু ভদ্রভাবে কথা বলুন, আমরা কিন্তু ভদ্রঘরের অভদ্র ছেলে। মানে আমরা ভদ্র ছেলে। শালা তোরা ভদ্র ঘরের ছেলে? তোদের তো দেখেই বোঝা যাচ্ছে রে, শালা গাঁজা ঘরের বাচ্চা, বেরো এখান থেকে, বেরো। কাকু বাড়িতে জায়গা নিয়ে বলে দিতে পারতেন, গাঁজাখোর কেন বললেন? আপনার কি দেখে মনে হয় আমরা গাঁজাখোর? আমরা না রে, মনে হয় কাকুই গাঁজা খেয়েছে। এখানে কোনো কাজ হবে না, চ অন্য ঘরে চললাই চ। তোরা তা সোনার চাঁদ মনে হচ্ছে, শালা মাতালে দেওয়া চাতাল। ভাই আমাদের না মনে হয় কোথায় ভুল হচ্ছে। এটা তো সূর্য, তাই এরা রাতটাকে মনে হয় দিন ভাবছে, বুঝলি? তাই হবে হয়তো। চল পাশে বাড়ি গিয়ে দেখি কি বলে। কি দরকার, কি হয়েছে? ভালো আছেন জেঠু? সরি দাদা। হ্যাঁ ভাই ভালো আছি, কিন্তু তোমাদের ঠিক চিনতে পারলাম না তো। আমাদেরকে চিনবেন না, আসলে অনেক দূর থেকে হেঁটে আসছি তো, খুব ক্লান্ত হয়ে গেছি। আজকে দিনটা থাকতে দেবেন, সন্ধে হলেই চলে যাবো। হ্যাঁ সন্ধ্যা হলেই চলে যাবো। আমি নতুন বিয়ে করেছি তো, এমনিতে আমার ঘরে দুটো আইবুড়ো মেয়ে আছে, আপনারা অন্য ঘর দেখতে পারেন। কি রে কি করবি, কেউ তো থাকতে দিচ্ছে না। আমাদের মনে হয় কোথাও একটা ফের ভুল হচ্ছে জানিস। আগে জিজ্ঞেস করে নিতে হবে বাড়িতে কোনো মেয়ে আছে কিনা, বুঝলি? দিদি আছে কিনা তাও জিজ্ঞাসা করে নিতে হবে। তাহলে চলো এই সামনের বাড়িটা জিজ্ঞাসা করি। ভাই এই ঘরটা গিয়ে দেখি হয় কিনা। চল। ওই দেখ সূর্যতে কত ফুল গাছ লাগানো আছে, ওরা পুড়ে যায় না? আরে গাঁজার টানটা না, তুই মনে হয় সত্যিকারে একটু বেশি মেরেছিস। আরে এখন তো রাত্রেবেলা ফুল গাছ পুড়ে যাবে কি করে? হ্যাঁ চল ওই ঘরটার দিকে চল। কাকু টুকি, দাঁড়া আমি ডাকি। টুকি কাকু, বাড়িতে কেউ আছো কাকু? কাকু একটু দুয়ারটা খোলো কাকু। আমাদের দয়া টয়া করো গো কাকু। কি হয়েছে আপনাদের? বাড়িতে কোনো নতুন বৌমা বা এই বুড়ো মেয়ে আছে, একটু শুতাম।
পয়সা যা লাগে দিতাম। শুধু একটু শুতাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই কে কোথায় আছিস? চালাঘাট গুলো নিয়ে আয় তো, এদের একটু শোয়ার ব্যবস্থা করি। কাকু চেলাঘাট দিয়ে কি হবে কাকু? এই চালাঘাট দিয়ে তোদের কেলিয়ে ব্যান্ডেজ করা হবে। ধর মাল দুটোকে ঘরে ঢুকা। কাকু আমাদের বিষয়টা আপনি বুঝলেন না, খাওয়া খেয়ে দিল। আমরা যে কোটা বাড়িতে গিয়েছিলাম প্রতিটা বাড়িতে মেয়ে ছিল, ওই জন্য আমরা আপনাদের কাছে জিজ্ঞেস করে নিচ্ছিলাম আগে থেকে যে বাড়িতে কোনো মেয়ে আছে কিনা। আপনারা আমাদের কথাটা বুঝলেন না, আমাদেরকে কেলিয়ে দিলেন।